হ্যালো ভিউয়ার্স, আমার ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজকের বিষয় হলো কলকাতা পুলিশের পরীক্ষার ডেট দিয়ে দিয়েছে এবং অনলাইনে অ্যাডমিট কার্ডও দিয়ে দিয়েছে। পরীক্ষার ডেট 21শে ডিসেম্বর এবং যারা অ্যাডমিট কার্ড এখন পর্যন্ত ডাউনলোড করনি তারা অ্যাডমিট কার্ড ডাউনলোড করে নাও। তো তোমরা অ্যাডমিট কার্ড কীভাবে ডাউনলোড করবে অনেকে হয়তো জানো, আর যারা জানো না অবশ্যই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখো, তাহলে সব কিছু বুঝতে পারবে। তো অ্যাডমিট কার্ড ডাউনলোড করার জন্য প্রথমে তোমাদেরকে কলকাতা পুলিশের অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে। আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, সেখানে ক্লিক করে তোমরা এই পেজে আসতে পারো, বা গুগলে গিয়ে লিখতে পারো WBP, দেখবে প্রথমেই পেজ চলে আসবে। এই জায়গাতে ক্লিক করবে, তাহলে কলকাতা পুলিশের অফিসিয়াল ওয়েবসাইটে তুমি চলে আসবে। আসার পরে এই যে রিক্রুটমেন্ট যে বাটনটা দেখতে পাচ্ছ, এই ট্যাবটাতে তোমরা ক্লিক করবে। ক্লিক করার পরে প্রথমে দেখবে 6/12/2025-এ নোটিফিকেশান দিয়েছিল, তার পাশে গেট ডিটেলসে ক্লিক করবে। তারপরে তার ডাউনলোড অ্যাডমিট কার্ড লেখা রয়েছে, এই জায়গাতে তোমাদের ক্লিক করতে হবে। তারপরে ক্লিক হিয়ার টু ডাউনলোড অ্যাডমিট কার্ড, এই জায়গাতে ক্লিক করবে। ক্লিক করার পরে তোমাদের সামনে দুটো অপশান চলে এসেছে। এক জায়গায় অ্যাপ্লিকেশন নাম্বার লিখতে হবে, এই জায়গাতে তোমাদের অ্যাপ্লিকেশন নাম্বার লিখে দিবে। দেখবে তোমাদের ইমেলে চলে গেছে বা মোবাইলেও SMS চলে গেছে। আর যদি না যায় তাহলে তোমরা ফর্ম থেকে তোমাদের অ্যাপ্লিকেশন নাম্বারটা লিখে এই জায়গাতে বসিয়ে দেবে। ডেট অফ বার্থটা তোমাদের এখানে সিলেক্ট করতে হবে ক্যালেন্ডারে ক্লিক করে। আর যদি ক্যালেন্ডার সিলেক্ট না করো তাহলে ডাইরেক্ট তোমরা লিখতে পারো DD/MM/ইয়ার। তো এরকম করে DD মানে হচ্ছে ডেট, MM মানে মান্থ, আর YY আছে ইয়ার। এরকম অবলিক দিয়ে তোমরা এটা লিখে দিবে। লেখার পরে এই যে সার্চ বাটন দেখতে পাচ্ছ, এই সার্চ বাটনে তোমরা ক্লিক করবে, তাহলে তোমাদের নেক্সট পেজে তোমরা চলে আসবে। ক্লিক করার পর তোমাদের সামনে এরকম একটা পেজ চলে আসবে, যেখানে তোমরা তোমাদের অ্যাপ্লিকেশন নাম্বার দেখতে পাবে, তোমার বাবার নাম, তারপরে তুমি কোন স্টেটে রয়েছো সেটা দেওয়া থাকবে, এবং মেল না ফিমেল জেন্ডার লেখা থাকবে। তারপরে তোমার নাম, জন্ম তারিখ এবং তোমাদের যে ডিস্ট্রিক্ট সেটা লেখা থাকবে। কোন ক্যাটাগরি তোমরা আবেদন করেছো সেটা দেওয়া থাকবে। তারপরে তোমাদেরকে আধার নাম্বার দিতে হবে, নিজের আধার নাম্বারটা এই জায়গাতে লিখে দেবে, এবং আধার কার্ডের সঙ্গে যে মোবাইলটা লিঙ্ক রয়েছে সেই মোবাইল নাম্বারটা এই জায়গাতে লিখে দেবে। এবার মোবাইল নাম্বার যেটা দিবে সেটা যেন অবশ্যই রিচার্জ থাকে, তবে OTP যাবে, আর না হলে কিন্তু OTP যাবে না। এই দুটো লেখার পরে উপরে যে তোমাদের ক্যাটাগরি দেওয়া রয়েছে সেই ক্যাটাগরিটা যদি চেঞ্জ হয় সেক্ষেত্রে তোমরা ইয়েস বাটনে ক্লিক করবে, আর যদি চেঞ্জ না হয় তার ফলে তোমরা নো বাটনে ক্লিক করবে। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, একটু তোমাদেরকে কেয়ারফুলি এটা করতে হবে। আবারও বলছি, যদি তোমাদের ক্যাটাগরি চেঞ্জ হয় তাহলে ইয়েস বাটনে ক্লিক করতে হবে, আর যদি ক্যাটাগরি চেঞ্জ না হয় তাহলে নো বাটনে ক্লিক করতে হবে। তো আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। যখনই তোমরা ইয়েস বাটনে ক্লিক করবে তোমাদের সামনে আর একটু পেজ ওপেন হয়ে যাবে, এরকম একটা পেজ ওপেন হয়ে যাবে। আমি যে স্টুডেন্টের করছি আমি সেই স্টুডেন্টের চেঞ্জ হয়নি, সুতরাং আমি নোতে ক্লিক করেছি, সেই জন্য এই জায়গাতে তোমাদের এডিট করতে দিচ্ছে না। যদি তোমরা ইয়েস বাটনে ক্লিক করো তাহলে তোমাদের এই জায়গা থেকে ক্লিক করতে দিবে, এবং এইখানে ক্লিক করে তোমরা তোমাদের যে ক্যাটাগরি চেঞ্জ হয়েছে সেই চেঞ্জ ক্যাটাগরিটা এখন দিবে। ক্লিক করে এটা সেভ করার পরে তোমরা এই যে সাবমিট বাটন দেখতে পাচ্ছ, এই সাবমিট বাটনে তোমাদের ক্লিক করতে হবে। সাবমিট বাটনে ক্লিক করার পরে তোমাদের সামনে যে মোবাইল নাম্বারটা দিয়েছিল একটু আগে, সেই মোবাইল নাম্বারে একটা OTP যাবে, আর ইমেলে একটা OTP যাবে। দুটোর মধ্যে তোমরা যে কোনো একটা OTP তোমরা দিয়ে এখানে সাবমিট করতে পারো। যদি মোবাইলে OTP দিতে চাও তাহলে উপরে লিখবে, আর যদি ইমেলে যে OTPটা গিয়েছে সেটা যদি লিখতে চাও তাহলে নিচে দিবে। লেখার পরে এই যে ভেরিফাই OTP এই জায়গাতে ক্লিক করতে হবে। 2-3 মিনিট ওয়েট করবে, OTP যেতে অনেকের মোবাইলে অসুবিধা হচ্ছে এখন। যদি তোমার না যায় কিছুক্ষণ পরে আবার এই রিসেন্ট OTPতে ক্লিক করবে, তাহলে তোমাদের মোবাইলে বা ইমেলে পুনরায় আবার OTP সেন্ড করা যাবে। কিন্তু একটু খেয়াল রাখবে, ইমেলে OTP খুব কম যাচ্ছে, মোবাইলে OTPটাই একটু দেখবে যাবে। তো এরপরে তোমাদেরকে ভেরিফাই বাটনে ক্লিক করতে হবে, তারপর তোমাদের নেক্সট পেজে চলে যাবে। OTPটা দেওয়ার পরে তোমাদের সামনে এরকম একটা পেজ চলে আসবে, যেখানে তোমাদের এই নিচের দিকে আসতে হবে। আসার পরে এই জায়গাতে টিকমার্ক দিতে হবে। টিকমার্ক দেওয়ার পরে তোমাদের এখানে যে ফাইনাল সাবমিট আছে এই ফাইনাল সাবমিটে ক্লিক করতে হবে। তারপরে তোমাদের অ্যাডমিট কার্ড ডাউনলোড জন্য দিবে। সাবমিট করলে তোমাদের সামনে এরকম একটা পেজ চলে আসবে, সমস্ত কিছুই দেওয়া থাকবে। এবার জাস্ট তোমরা এই সবুজ বাটনে ক্লিক করবে, যে ক্লিক হিয়ার টু ভিউ ডাউনলোড প্রিন্ট ইউর অ্যাডমিট কার্ড। এই জায়গাতে ক্লিক করলেই তোমাদের যে PDFটা রয়েছে অ্যাডমিটের সেটা কিন্তু ডাউনলোড হয়ে যাবে।
তো অ্যাডমিট কার্ড ডাউনলোড করার পরে তোমাদের সামনে এরকম একটা অ্যাডমিট কার্ড চলে আসবে। তোমরা এটা কালার প্রিন্ট নিয়ে নেবে 2 কপি, একটা সঙ্গে নিয়ে যাবে, একটা রেখে দেবে বাড়িতে। তো এই অ্যাডমিট কার্ডে কিছু জিনিস লেখা রয়েছে যেগুলো জানা একান্ত প্রয়োজন। তোমাদের এখানে ডেট লেখা রয়েছে, তোমাদের যে তারিখে পরীক্ষা, কটা থেকে কটা পরীক্ষা সেটাও লেখা থাকবে, এবং যেখানে পরীক্ষা সেই পরীক্ষার যে ভেন্যু সেই জায়গাটার নাম লেখা থাকবে, এবং রিপোর্টিং টাইম দেওয়া রয়েছে। 8:30টার মধ্যে রিপোর্টিং টাইম তোমার দেওয়া রয়েছে, এবং 10:30টার পরে তোমরা কিন্তু আর এক্সাম হলে ঢুকতে পারবে না লেখা রয়েছে। কিন্তু পরীক্ষা শুরু হচ্ছে 12টা থেকে 1টা পর্যন্ত, 1 ঘন্টা পরীক্ষা। আর এইখানে কিছু নিয়মকানুন লেখা রয়েছে যেগুলো তোমাদের জানতে হবে। এই অ্যাডমিটটা তোমাদের সঙ্গে নিয়ে যেতে হবে, তার সঙ্গে আধার কার্ড কিন্তু অরিজিনাল মাস্ট নিয়ে যেতে হবে। আধার কার্ড ছাড়া তোমাদের এখানে ঢুকতে দিবে না। আর কালো বল পেন নিয়ে যেতে হবে সঙ্গে করে। ছবির কথা এখানে খুব একটা লেখা নয়, তাও 2-1 কপি সঙ্গে নিয়ে গেলে ভালো হয়। আর অন্যান্য পরীক্ষাতে যেরকম লেখা থাকবে থাকে যেগুলো, সেগুলোই বাকিগুলো লেখা রয়েছে, যেমন ইলেকট্রনিক ডিভাইস নিয়ে যাওয়া হবে না, মোবাইল বা অন্যান্য যেগুলো নিয়মকানুন থাকে পরীক্ষার হলে সেইগুলোই। তো আশা করি পুরো তথ্য দিতে পেরেছি। যদি কোনো অসুবিধা হয় বুঝতে, তাহলে কমেন্ট বক্স অবশ্যই কমেন্ট করবে, তার অ্যান্সার দেবো। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। আজকে এই পর্যন্তই।